চীন এবার উন্নত টেকনোলজি নিয়ে আসছে, অর্থাৎ টেকনোলজির দিক থেকে চীন কিন্তু বিশ্বের সেরা। এখন আবার নতুন একটা টেকনোলজি নিয়ে আসছে এবং এই টেকনোলজির যে পরীক্ষামূলক একটা ভার্সন সেটাও কিন্তু ওরা শেষ করে ফেলছে। কি পরীক্ষামূলক ভার্সন? সেটা হচ্ছে মহাকাশ স্টেশন থেকে বিদ্যুৎ আসবে। তো চিন্তা করে দেখেন, বিদ্যুৎ কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে পৃথিবীর মধ্যেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ কোনো দেশের মধ্যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ যদি সংকট থাকে বা ঘাটতি থাকে, তাহলে কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়। আপনি বাংলাদেশে যদি থাকেন, তাহলে বাংলাদেশের আঙ্গিকে চিন্তা করে দেখেন, যদি বাংলাদেশে 1-2 দিন ইলেকট্রিসিটি না থাকে, তাহলে কি পরিমাণ যে খারাপ পজিশন সেটা ক্রিয়েট হয়। সো এখন হচ্ছে চীনে কি করতেছে, চীনে করতেছে যে মহাকাশ যেটা আছে, মহাকাশ থেকে ইলেকট্রিসিটি আনার চেষ্টা করতেছে এবং এই ইলেকট্রিসিটিটা আসবে সেটা হচ্ছে টোটালি তারবিহীন, অর্থাৎ ওয়্যারলেস এর মাধ্যমে। তো চিন্তা করে দেখেন কি পরিমাণ টেকনোলজি তারা ইউজ করতেছে এবং তাদের যে এই টেকনোলজিটা আছে, এই টেকনোলজির জন্য একটা পরীক্ষামূলক যে ভার্সন আছে সেটাও নাকি অলরেডি তারা শেষ করে ফেলছে এবং এটা নাকি তারা সফল হয়েছে। তো ধারণা করা যাচ্ছে আগামী নেক্সট কয়েক বছরের ভিতরেই খুব শীঘ্রই এই মহাকাশ স্টেশন থেকে বা মহাকাশ থেকে কিন্তু চীন বিদ্যুৎ পাবে এবং সেই বিদ্যুৎ দিয়ে চীনের যে সার্বিক তাদের যে ইন্টায়ার অফ কান্ট্রি আছে, কান্ট্রির ইলেকট্রিসিটির যে ঘাটতি আছে বা ইলেকট্রিসিটি যত মেগাওয়াট ইলেকট্রিসিটি দরকার হয়, সব মেগাওয়াট ইলেকট্রিসিটি এই মহাকাশের বিদ্যুৎ দিয়ে পরিচালনা করা সম্ভব। সো এই টেকনোলজি দুজন চীন কোনোভাবে আবিষ্কার করতে পারে, আবিষ্কার করে ফেলছে এবং এগুলো সাকসেসফুলি এক্সিকিউট করতে পারে এবং সাকসেসফুলি এক্সিকিউট করে যদি এই বিদ্যুৎ গুলোকে নিয়ে আসতে পারে, তাহলে চীনের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে। কারণ একদিকে কিন্তু চীন অলরেডি বিদ্যুৎ উৎপাদনের জন্য সেরা এবং এখন যদি মহাকাশ স্টেশন বা মহাকাশ থেকে যদি তারা বিদ্যুৎ নিয়ে আসতে পারে, তাও আবার তারবিহীন কেন? কারণ মহাকাশ স্টেশন থেকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ নিয়ে আসতে যে তারের একটা দরকার হয়, এই তার তো নেওয়া কোনো সম্ভব না। কারণ মহাকাশ থেকে পৃথিবীতে তারের মাধ্যমে ইলেকট্রিসিটি আসবে, দ্যাট ইজ দ্য নো পসিবল, এটা কখনোই সম্ভব হবে না। কিন্তু তারা ওয়্যারলেস এর মাধ্যমে বিদ্যুৎ নিয়ে আসবে, এটা পসিবল হতে পারে কি তারা অলরেডি পরীক্ষামূলক ভার্সন তারা তৈরি করে ফেলছে। এখন এই যে বিদ্যুৎ সাপ্লাই করে নিয়ে আসতে পারে, তাদের যে টেকনোলজিগুলো আছে এই টেকনোলজিগুলো অবলম্বন করে দিন তারা পৃথিবীতে এই পরিমাণ যদি বিদ্যুৎ বাংলাদেশে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু অন্য যে কান্ট্রিগুলোর মধ্যে আছে সেগুলো কিন্তু তারা বিদ্যুৎ সাপ্লাই দিবে। আর যদি বিদ্যুৎ সাপ্লাই দেয়, তাদের দেশে যে বিদ্যুতের ঘাটতি পার ডে, প্রতিদিন, প্রতি বছর যে বিদ্যুতের ঘাটতি হতো সেগুলো তো মিটবে। পাশাপাশি এই যে মহাকাশ স্টেশন থেকে যে বিদ্যুৎগুলো আসবে সেগুলো অন্য কান্ট্রির কাছে সেল করে কিন্তু তারা বিপুল পরিমাণ বৈদেশিক যে অর্থ আসে সেটা কিন্তু লাভ হবে। সো যদি এটা প্রপার ভাবে সাকসেসফুল করতে পারে, তাহলে কিন্তু আগামী কয়েক বছরের ভিতরে তাদের যে অর্থনীতি আছে সেটা কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে। সো এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কতটুকু সাকসেসফুল তারা হতে পারবে। যেহেতু হচ্ছে ওরা অলরেডি পরীক্ষামূলক যে ব্যবস্থাটা আছে সেটা আবিষ্কার সাকসেসফুলি এক্সিকিউট করে ফেলছে, অর্থাৎ তারা কিন্তু একটা পর্যায়ে বা একটা ধাপে কিন্তু অলরেডি এগিয়ে গেছে। এখন হয়তো বা আর কিছু স্টেপ আছে, আর কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরগুলো টেস্ট করবে, কিভাবে বিদ্যুৎটা সেন্ড হবে মহাকাশ থেকে, কিভাবে সেটা রিসিভ করা হবে পৃথিবীতে এবং সেটাকে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করবে। এই যে প্রসিডিউরগুলো আছে এই প্রসিডিউর নিয়ে কিন্তু অলরেডি চীন কাজ করতেছে এবং আগামী 1-2 বছরের ভিতরে সেগুলো কিন্তু একদম ডান করে ফেলবে এবং যদি সাকসেসফুলি ভাবে সাকসেস হতে পারে, তাহলে হয়তো পৃথিবীর সামনে একটা বিরাট রেভুলেশন চলে আসবো এবং অর্থনৈতিক, আমি আবার বলতেছি অর্থনৈতিক কেন, কারণ হচ্ছে বিদ্যুৎ কিন্তু সেল করে বিপুল পরিমাণ অর্থনৈতিক অর্জন করা সম্ভব। সো এই টেকনোলজি তারা সাকসেস করতে পারে, তাহলে চিন্তা করে দেখেন পৃথিবী নেক্সট লেভেলে